হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2016 সালে মুক্তি পাওয়া আমেরিকান মুভি হেভেন সেন্ট, যার আইএমডিবি রেট 7.1 আউট অফ 10। আজকে আমরা কাল্পনিক তবে সুন্দর একটি গল্প সম্পর্কে জানতে চলেছি। তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বেশি কথা না বলে আমরা সরাসরি মুভিতে চলে যাই। মুভির শুরুতে আমরা এই মুভির নায়ক বিলিকে দেখতে পাই, যে ক্রিসমাসের জন্য তার বাড়ি সাজাচ্ছিল। আর বিলি যখন তার বাড়ি সাজাচ্ছিল তখন তার কাছে একটি কুরিয়ার আসে, আর সেখানে এই ক্রিসমাসের গিফট হিসেবে তার স্ত্রী তাকে ডিভোর্স পেপার পাঠায়। আর এটি দেখে বিলির মন অনেক খারাপ হয়ে যায়। আসলে তারা একে অপরকে তেমন একটা সময় দিতে পারছিল না, কারণ তারা দুজনেই দুই প্রফেশনে। আর আমরা জানতে পারি বিলি হচ্ছে একজন আর্টিস্ট আর তার স্ত্রী ম্যারি একজন বিজনেসওম্যান। তবে বিলি কখনো ভাবতেও পারেনি তার স্ত্রী তাকে ডিভোর্স পেপার পাঠাবে। আর তাদের সম্পর্ক যেহেতু ভালো যাচ্ছিল না, তাই ম্যারি বিয়েটা ভেঙে দিতে চায়। আর তারপর আমরা দেখি বিলি ম্যারির অফিসে যায়, আর সে তখন বলে, তুমি যদি ডিভোর্সি চাও তাহলে আমার সামনে সাইন করো। আর তখন আমরা দেখি ম্যারি সেই কাগজটি নিয়ে সেখানেই সাইন করে দেয়। আর এটি দেখে বিলির অনেক কষ্ট লাগে, আর তার জন্য তাদের মধ্যে আবার ঝামেলা শুরু হয়ে যায়। আর তখন আমরা দেখি ম্যারি রেগে গিয়ে বিলির ওপর একটি পেপার ওয়েট ছুঁড়ে মারে, আর যার জন্য বিলি আহত হয়। আর এর জন্য ম্যারি তার ভুলের জন্য ক্ষমা চায়, আর সে বিলির জন্য কফি আনতে যায়। আর তখন আমরা দেখি অফিসের জানালা দিয়ে ডিভোর্স পেপার গুলো বাতাসে বাইরে চলে যায়। আর তারা দুজনে যখন নিচে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় যাতে ডিভোর্স পেপার গুলো নিয়ে আসতে পারে, তখনই সেখানে একটি ক্লিনার মেশিন এসে সেই কাগজপত্রগুলো ধ্বংস করে দেয়। আর পেপার নষ্ট হওয়ার কারণে বিলি অনেক খুশি হয়, আর সে অফিস থেকে বের হয়ে যায়। আর তারপর আমরা বিলির বাড়ির পাশে একজন ম্যাজিক্যাল লোককে দেখতে পাই, তবে তার বিষয় আমাদের কিছুই বলা হয় না। হয়তোবা আমরা পরে তার বিষয়ে জানতে পারবো। আর এর পরের দিন ম্যারি বিলিকে খুঁজতে তার বাড়িতে চলে আসে, আর সে বাড়িতে বিলিকে খুঁজতে থাকে। তখনই সে টেবিলের উপরে একটি বাচ্চার ড্রয়িং দেখতে পায়, আর তার সেই ছবিটি ভালো লাগে। আর তখন বিলি সেখানে এসে বলে, এই ছবিটি আমি তোমাকে মনে করে এঁকেছি, আমাদের মেয়ে হলে হয়তোবা এরকমই হতো। তবে ম্যারি এটি শুনে খুব ইমোশনাল হয়ে যায়। তবে তারপরও ম্যারি তার সাথে করে নিয়ে আসা নতুন ডিভোর্স পেপারটি তার ব্যাগের ভিতর থেকে বের করে বিলিকে দেয়, আর তাকে বলে সাইন করতে। তবে বিলি সেই পেপারে সাইন না করে ডিরেক্ট ম্যারিকে কিস করে দেয়। তারপরে ম্যারি বিলিকে পেপারটিতে সাইন করতে বলে, আর বিলি শেষ পর্যন্ত সেই পেপারে সাইন করে দেয়। আর ম্যারি যখন সেই পেপারের সামনে বসে কফি ঢালছিল, তখন কফির মগটা সেই পেপারের উপরে পড়ে যায়, যার ফলে ডিভোর্স পেপারটি আবার নষ্ট হয়ে যায়। আর বিলি এটি দেখে আবার হাসতে থাকে, কারণ বিলি চায় না তাদের সম্পর্কটি নষ্ট হয়ে যাক। আর সেই মুহূর্তে তারা দেখতে পায় তাদের বাড়িতে একটি বাচ্চা ফ্রিজের মধ্যে কিছু একটা খুঁজছে। আর সেই বাচ্চাটি তাদের দুজনের কাছে জিজ্ঞেস করে, তোমাদের কাছে কি কোনো মিল্ক আছে? আর তখন তারা দুজন সেই বাচ্চাটিকে দেখে অবাক হয়ে যায়। আর ম্যারি তখন বিলির আর্ট করা সেই ছবিটিকে দেখিয়ে বলে, এই বাচ্চাটি হুবহু বিলির আর্ট করা বাচ্চার মতো। আর তখন সেই বাচ্চাটি বলে তার নাম হচ্ছে টেইলর, আর সে এখন তাদের সাথে তাদের বাসায় থাকতে চলে এসেছে। আর তখন বিলি ভাবে এই বাচ্চাটি হয়তোবা হারিয়ে গিয়েছে, তাই সে দ্রুত পুলিশে কল করে। আর তারপর যখন পুলিশ আসে তখন আমরা দেখি সেই বাচ্চাটিকে শুধুমাত্র বিলি আর ম্যারি দেখতে পাচ্ছিল। পুলিশ সেখানে এসে সেই বাচ্চাটিকে দেখতে পায় না। এমনকি বিলি যখন বারবার বাচ্চা বাচ্চা বলে দেখাচ্ছিল, তখন পুলিশ ভাবে সে হয়তোবা ম্যারিকেই বাচ্চা বলছে, তাই তারা ম্যারিকে সেখান থেকে নিয়ে যেতে নেয়। তবে তখনই ম্যারি সেই বাচ্চাটির হাত ধরে আয়নার দিকে তাকায়, আর সে দেখতে পায় সেখানে সেই বাচ্চাটিকে দেখা যাচ্ছে না। আর তখন তারা বুঝতে পারে পুলিশও হয়তোবা সেই বাচ্চাটিকে দেখতে পাচ্ছে না, তাই তারা পুলিশের কাছে ক্ষমা চেয়ে পুলিশকে সেখান থেকে বিদায় দিয়ে দেয়। আর এরই মধ্যে তারা বুঝতে পেরেছে সেই বাচ্চাটি কোনো নর্মাল বাচ্চা নয়। আর তারপরে সিনে আমরা দেখতে পাই ম্যারি সেই বাচ্চাটিকে বাথটাবে গোসল করাচ্ছে। আর তখন বিলি সেখানে এসে ম্যারিকে ডাক দেয়। আর তখন বিলি ম্যারিকে বলে সেই বাচ্চাটির সাথে এতটা না মিশতে, কারণ সেই বাচ্চাটি বাস্তবে এক্সিস্টই করে না। সে হয়তোবা কোনো অলৌকিক শক্তিতে এখানে এসেছে, আর যে কোনো সময় সে বাচ্চাটি আবার সেখান থেকে চলে যেতে পারে। তাই বিলি ম্যারিকে তার থেকে দূরে থাকতে বলে। তবে ম্যারি অলরেডি সে বাচ্চাটিকে অনেকটাই ভালোবেসে ফেলেছে, যার জন্য সে বিলির কথা শুনে না। আর সে এই বাচ্চাটি আসার কারণে বাড়িতেই থেকে যায়। আর তারপরের দিন আমরা দেখতে পাই তারা তিনজনে সেখানে মিলে একটি স্নোম্যান তৈরি করছে। আর ম্যারির তখন কল আসায় সে কল ধরতে যায়। আর তখন আমরা দেখি সেই বাচ্চাটি দেখতে পায় তাদের বাড়িতে যে লাইটগুলো ছিল সেটির কানেকশন লুজ হয়ে গিয়েছে, তাই সে সেখানে যায় সেই লাইটগুলো ঠিক করতে। আর তারপর সে যখন সেখান থেকে নামবে তখন সে পড়ে যেতে নেয়। আর ওই মুহূর্তে বিলি আর ম্যারি তাকে বাঁচানোর জন্য সেখানে আসতে নেয়। তবে তারা সেখানে এসে দেখতে পায় সেই বাচ্চাটি কেমন যেন উঠছে, মানে সে নিচে পড়ে না যেয়ে আকাশে উঠতে থাকে।
আর তখন সেই বাচ্চাটি ভাবে বিলি আর ম্যারি হয়তোবা তার উপর রেগে রয়েছে, তাই সে ভয়ে বাসার মধ্যে চলে যায়। আর বিলি আর ম্যারিও তার পিছনে পিছনে বাসায় চলে যায়। আর তারা যখন সেই বাচ্চাটির কাছে আসে, তখন সেই বাচ্চাটি বলতে শুরু করে সে একজন অ্যাঞ্জেল, আর সে স্বর্গ থেকে তাদের কাছে এসেছে, কারণ সে কখনোই তার মা বাবার ভালোবাসা পায়নি, মানে তার ছোটবেলা থেকেই বাবা মা ছিল না। আর তখন ম্যারি বলে, আমিও তোমার মতো একটি মেয়ে চেয়েছিলাম, তবে আমার কোনো মেয়ে নেই। আর এতে তারা দুজনেই খুশি হয়ে যায়। আর তখন আমরা দেখি সেই বাচ্চাটি ম্যারি আর বিলিকে বাবা মা বলে ডাকে। আর মা ডাক শুনে ম্যারি অনেক ইমোশনাল হয়ে যায় আর কান্না করতে করতে রুম থেকে বাইরে চলে আসে। আর বিলি যখন ম্যারির পিছু পিছু ম্যারির কাছে যায়, তখন ম্যারি বলে সেই বাচ্চাটি যেহেতু আমাদের কাছে এমনি এমনি এসেছে, তাহলে সেই বাচ্চাটি আমাদের ছেলে কখনোই যাবে না। আর সে তখন বিলিকে সেই বাচ্চাটিকে রাখার জন্য বলতে থাকে। আর তখন আমরা দেখি ম্যারি আর সেই বাচ্চাটি ক্রিসমাসের শপিং করার জন্য বাইরে যায়। আর বিলি তারা দুজন না থাকায় রুমের দেয়ালে বিভিন্ন পেন্টিং করে সুন্দর করে তোলে। আর বাচ্চাটি যখন সেখানে আসে, তখন এই পেন্টিং গুলো দেখে সে খুব খুশি হয়। আর তখন আমরা দেখি বিলি আর ম্যারি দুজনেই সেই বাচ্চাটিকে অনেক আদর করে। আর তারা তিনজন মিলে এখন একটি পরিবার তৈরি হয়ে গিয়েছে। আর এর ফলে বিলি এবং ম্যারি একসাথে অনেক সময় কাটাচ্ছে, যার ফলে তাদের সম্পর্ক আস্তে আস্তে ঠিক হচ্ছে। আর এরপরে আমরা একদিন দেখতে পাই ম্যারি অফিস থেকে আসতে দেরি করে ফেলে। আর সে বাড়ি আসার পরে আমরা দেখতে পাই বিলি সেই বাচ্চাটিকে গল্পের বই পড়ে শোনাচ্ছে। আর তখন সেই বাচ্চাটি ম্যারিকেও তাদের সাথে যোগ দিতে বলে। তবে বিলি তখন ম্যারির উপর রেগে সেখান থেকে চলে যায়, কারণ ম্যারি আসতে আজকে অনেকটাই দেরি করে ফেলেছে। আর এর জন্য তাদের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে যায়। আর সেই বাচ্চাটি এই ঝগড়াটি দেখে খুব কষ্ট পায়। আর সে আকাশের দিকে তাকিয়ে বলে, আমি এত চেষ্টা করার পরেও তাদের সম্পর্কটি ঠিক করতে পারছি না। আর তখন আমরা বুঝি বাচ্চাটিকে তাদের দুজনকে এক করার জন্যই পাঠানো হয়েছে। আর তার পরের দিন আমরা দেখতে পাই ম্যারি সেই বাচ্চাটির কাছে আসে। আর সে তখন বলে সে তার জীবন সম্পর্কে কিছু কথা বলতে চায়। তবে সেই বাচ্চাটি ম্যারির ব্রেন পড়ে বুঝতে পারে ম্যারি সেই ডিভোর্সের কথা বলতে চলেছে। আর সেই বাচ্চাটি তার জাদুর সাহায্যে ম্যারির ব্রেন থেকে সেই কথাটি ভুলিয়ে দেয়। আর সে তখন জিজ্ঞেস করে বিলি আর ম্যারির পরিচয় কিভাবে হয়েছিল, যাতে করে তাদের পুরনো দিনের কথা পুনরায় মনে করিয়ে দিতে পারে। আর ম্যারি তখন তাদের লাভ স্টোরি সেই বাচ্চাটিকে শোনাতে যেয়ে বিলিকে ফিল করতে থাকে। তবে তার আবার ডিভোর্সের কথা মনে পড়ে, আর সেই জন্য সেই বাচ্চাটি এইবার বিলির কাছে চলে যায়। আর তখন আমরা দেখি বিলি সেখানে শেভ করছিল। আর সেই বাচ্চাটি সেখানে এসে বলে ম্যারি বলেছে বিলি যখন শেভ করে পরিপাটি হয়ে তার কাছে যায়, তখন ম্যারির তাকে অনেক ভালো লাগে। তারপর আমরা দেখি বিলি শেভ করে পরিপাটি হয়ে ম্যারির সাথে ডাইনিং টেবিলে যেয়ে বসে। আর সে তখন ম্যারির বানানো খাবারের প্রশংসা করতে থাকে। আর ম্যারির এটি দেখে খুব ভালো লাগতে শুরু করে। আর তারপর আমরা দেখি বিলি সে বাচ্চাটিকে ঘুম পাড়ানোর জন্য গান শোনাচ্ছে। আর ম্যারি সেখানে এসে এই সিনটি দেখে খুব খুশি হয়, কারণ সে সবসময় এরকম একটা ফ্যামিলি চেয়েছিল। আর সে ইমোশনাল হয়ে কান্না করতে থাকে। আর তারপর বিলি যখন দেখে ম্যারি সেখানে কান্না করছে, তখন সে তার কাছে আসে। আর তখন ম্যারি বিলিকে বলে আমাদের দুজনের সাথে থাকার জন্য সেই বাচ্চাটি হচ্ছে ক্রিসমাসের সবচেয়ে বড় গিফট। আর সেই বাচ্চাটির জন্যই তাদের মধ্যে দূরত্ব কমতে শুরু করে। আর সকালে অফিসে যাওয়ার সময় ম্যারি বিলিকে কিস করে। আর সেই বাচ্চাটি তাদের রিলেশনশিপে এমন উন্নতি দেখে খুব খুশি হয়। তবে সেদিন ম্যারি অফিস থেকে বের হওয়ার সময় তার পার্টনার শন তাকে একটি প্রজেক্টের বিষয়ে কথা বলার জন্য আটকে দেয়। আর অন্যদিকে সেই বাচ্চাটি বিলি আর ম্যারির জন্য একটি ফ্যামিলি ড্রয়িং করে। আর ম্যারির আসতে দেরি হওয়ার কারণে তারা ভাবে সেই আর্টটি নিয়ে তারা ম্যারির কাছে যাবে। আর তারা ম্যারিকে সারপ্রাইজ দেওয়ার জন্য ম্যারির অফিসের দিকে যায়। আর অন্যদিকে আমরা দেখি ম্যারি আর তার পার্টনার সেই ফাইলটির বিষয়ে কথা বলার জন্য একটি বারে যায়। আর সেখানে তারা ড্রিঙ্কস করতে করতে সেই বিষয়ে কথা বলছিল। আর ওই সময় ম্যারির পার্টনার ম্যারির হাত ধরে। আর তখনই বিলি সেটি দেখে ফেলে, যার ফলে সে খুব কষ্ট পায়। আর বিলি তখন সেই বাচ্চাটিকে সেখান থেকে নিয়ে যেতে থাকে। আর সেই বাচ্চাটির আর্ট করা ড্রয়িংটি সেখানেই ফেলে দেয়। আর সে সময় আমরা সেই রহস্যময় লোকটিকে দেখতে পাই, যে কিনা মুভির শুরুতে বিলির বাসার কাছে এসে ম্যাজিক করেছিল। আর তারপর আমরা দেখতে পাই ম্যারি তাদের বাসায় চলে আসে। আর তখন সে দেখতে পায় সে বাচ্চাটি এখনো তার জন্য ওয়েট করছে। আর ম্যারি তখন সে বাচ্চাটিকে ঘুম পাড়ানোর জন্য গল্প শোনাতে চায়। তবে সে বাচ্চাটি বলে আজকে আমি তোমাকে গল্প শোনাবো। আর সে তখন একটি গল্প বলতে থাকে। তবে ম্যারি বুঝতে পারে এই গল্পটি তাদেরকে নিয়ে বলছে। আর তখন ম্যারি তাকে জিজ্ঞেস করে তুমি কি বলতে চাও। তখন বাচ্চাটি বলে বিলি তোমাকে খুব মিস করছে। আর এই কথা শুনে ম্যারি সে বাচ্চাটিকে হাত করে। আর অন্যদিকে আমরা দেখি সেই ম্যাজিক্যাল লোকটি তাদের বাড়ির বাইরে এসে হাসতে থাকে।
আর তারপরে সকালবেলা ম্যারি বিলিকে শুভ সকাল জানায়। তবে তখন বিলি খুব রেগেছিল, তাই সে বলে আমি ডিভোর্স চাই। আর তখন ম্যারি কাল রেস্টুরেন্টের বিষয়টি বিলিকে খুলে বলতে চাচ্ছিল, তবে বিলি বলে তোমার পার্টনার তোমার হাত ধরার পূর্বে তোমার তাকে বাধা দেওয়া উচিত ছিল। তবে তারপরও ম্যারি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, তবে বিলি তার উপর অনেক রেগেছিল, সে তার কোনো কথাই শুনতে চাচ্ছিল না। আর অন্যদিকে আমরা দেখি সেই ম্যাজিকের লোকটি সেই বাচ্চার কাছে আসে আর তাকে বলে তার সাথে চলে যাওয়ার জন্য। আর তখন আমরা সেই বাচ্চাটিকে অনেক উদাস দেখি, সে তার জিনিসপত্র গোছাচ্ছে আর সে তখন বলছে আমি চলে যাওয়ার জন্য পুরো প্রস্তুত। আসলে এই ম্যাজিক্যাল লোকটি হচ্ছে এই বাচ্চাটির গার্ডিয়ান, আর তাকে সেই এখানে পাঠিয়েছিল যাতে বিলিদের সম্পর্ক ঠিক হয়ে যায়। আর তখন আমরা দেখি সেই বাচ্চাটি সেই ম্যাজিক্যাল লোকটিকে জড়িয়ে ধরে কান্না করছে, আর নিচে বিন এবং ম্যারি ঝগড়া করছে। আর তারপর তারা সেই বাচ্চাটিকে ডাকতে ডাকতে তার রুমের দিকে যায়। তখন আমরা দেখি সেই ম্যাজিক্যাল লোকটি আর সেই বাচ্চাটি সিঁড়ি দিয়ে নিচে নামছে। তবে এখন ম্যারি আর বিলি কেউই সেই বাচ্চাটিকে দেখতে পাচ্ছিল না। আর ম্যারি সেই বাচ্চাটিকে উপরে না দেখতে পেয়ে সিঁড়িতে বসে কান্না করতে থাকে। আর তখন আমরা দেখি সেই বাচ্চাটিও কান্না করতে করতে সেখান থেকে বের হয়ে যায়। আর সেই বাচ্চাটি যাওয়ার সময় সেই ম্যাজিক্যাল লোকটিকে বলে আমি যেই কাজের জন্য এসেছি সেটি তো এখনো সম্পূর্ণ হয়নি, আমার বাবা মা এখনো ঝগড়া করছে, আর তুমি আমাকে এভাবে হ্যাভেনে নিয়ে যেতে পারো না। আর তখন আমরা দেখি সেই লোকটি সেই বাচ্চাটির কানে কানে কিছু একটা বলছে, আর তখন সেই বাচ্চাটি খুব খুশি হয়ে হ্যাভেনে চলে যায়। আর তার পরের দিন আমরা দেখি ম্যারি অফিসে যেয়ে তার পার্টনারের সাথে তার পার্টনারশিপ শেষ করে দেয়। আর তারপর টেইলর আর ম্যারি দুজনের কাছে একটি গিফট যায়, মানে এটি সেই বাচ্চাটি তাদের জন্য দিয়ে পাঠিয়েছে। আর তখন বিলি তার গিফটের মধ্যে দেখতে পায় ম্যারির আল্ট্রাসোনোগ্রাফির সাউন্ড ছিল, মানে ম্যারি এখন প্রেগনেন্ট। আর এটি শুনেই সে ম্যারিকে দ্রুত তার বাসায় আসতে বলে। আর তখন আমরা জানতে পারি কিছু বছর আগে তাদের একটি মৃত বাচ্চা হয়েছিল, আর সেই বাচ্চাটি ছিল মেয়ে বাচ্চা। আর আমরা তখন বুঝতে পারি সেই বাচ্চাটি হচ্ছে সেই টেইলর যে তাদের সাথে এতদিন ছিল। আর ম্যারি সেখানে এসে একটি ড্রয়িং বিলিকে দেখায়, সেখানে তারা দেখতে পায় ম্যারির কোলে একটি বাচ্চা ছিল আর উপরে আরো একটি বাচ্চা ছিল। আর তখন তারা বুঝতে পারে তাদের কোলে যে বাচ্চাটি রয়েছে সেটি তাদের অনাগত বাচ্চা, আর টেইলর তাদের ফ্যামিলিরই আরো একজন ব্যক্তি। আর তখন আমাদের দেখানো হয় সেই ম্যাজিক্যাল লোকটি সেই বাচ্চাটিকে বলছিল তোমাদের ফ্যামিলিতে আরো একজন মেম্বার আসতে চলেছে, যার জন্য তোমার বাবা মায়ের সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে। আর এই খবরটি শুনেই সেই বাচ্চাটি হেভেনে চলে গিয়েছিল, কারণ সে জানতো তার নতুন যেই ভাই আসতে চলেছে সে তার বাবা মাকে আলাদা হতে দিবে না। আর তারপরে মুভির শেষ দৃশ্যে আমরা দেখতে পাই বিলি এবং ম্যারি তারা দুজনেই একটি বাচ্চার সাথে খেলা করছে। আর তখন আমরা বুঝতে পারি সে বাচ্চাটি তাদের নিজের, আর তাদের সুন্দর একটি ফ্যামিলি তৈরি হয়েছে। আসলে টেইলর তাদের দুজনকে আলাদা হতে দেয়নি, আর সুন্দর একটি এন্ডিং এর সাথেই তাদের মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।